বাংলাদেশের পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাকে পরিবর্তন করা হয়েছে। এখন আমরা যদি পরিবর্তিত পোশাকের সাথে পূর্বের যে পোশাক বা বর্তমানে যে পোশাক আছে সেটা তুলনা করি, তাহলে হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই পোশাকের যদি আমরা লক্ষ্য করি পোশাকের দিকে, তাহলে যে কোনো রুচিশীল মানুষ দেখে বলবে যে না, এই পোশাক আগের পোশাকের তুলনায় কম সুন্দর বা ওই রকম ভালো হয় নাই। তো পরিবর্তন হইতে হবে, কিন্তু সেটা হচ্ছে সুন্দর কম থেকে বেশির দিকে, মন্দর থেকে ভালোর দিকে, ঠিক আছে, খারাপ থেকে ভালোর দিকে। তো সেই জায়গা থেকে যদি এই পোশাক দেখলে যে কেউ হতাশ হবে কালার দেখে এক। আর পরবর্তীতে এখানে যদি প্রশ্ন হয় যে ভাই পোশাকের কালারে কী সমস্যা, না ভাই, পোশাকের কালারের সমস্যা আছে। এখন বাংলাদেশের পুলিশ, র্যাব তারা যে দায়িত্ব পালন করে তুলনামূলক ঝুঁকিপূর্ণ দায়িত্ব, আনসার বাহিনীও করে, বাট তো এটা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। তো সেই ক্ষেত্রে তাদেরকে দেখে, বিশেষ করে র্যাব বাহিনী হচ্ছে বাংলাদেশের একটা এলিট ফোর্স, তাদেরকে দেখে যারা অপরাধী আছে, সন্ত্রাসী আছে, তাদেরকে পেশাটা থাকতে হবে। মানে আপনি ভালো মানুষ, আপনার পেশাটা থাকার তো দরকার নাই, যা অপরাধীকে অবশ্যই পেশাটা থাকতে হবে। এবং সেই জন্য এখানে দর্শনধারীর ব্যাপার আছে। আপনি বলতে পারেন যে ভাই পোশাকে কি আসে যায়, পোশাকে আসে যায়। এখন যদি আপনার পোশাককে অতই গুরুত্বপূর্ণ মনে না হয়, তাহলে আপনি তাদেরকে টি শার্ট পরায় কাজে পাঠায় দেন। সেই জন্যই পোশাকের দরকার আছে এবং সেটা ভালো পোশাকের দরকার আছে। এখন আমরা যদি এই র্যাব এবং পুলিশের দিকে লক্ষ্য করি, তাদেরকে এমন পোশাক দেওয়া হয়েছে যেসব পোশাকে আমরা সাধারণত আমাদের দেশের বাসাবাড়ির গার্ড বা বিভিন্ন জায়গাতে দারোয়ানদের দেখে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে তো তাদেরকে মানুষ কেয়ার করতে চাইবে না। আর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের কিছু আগের গাফিলতির কারণে পুলিশকে এখন এমনিতেই মানুষ কেয়ার করতে চায় না। আর সেই জায়গাতে আমরা যদি তাদেরকে এই ধরনের পোশাক পরিয়ে রাস্তায় নামাই, তাহলে মানুষ আরও কেয়ার করতে চাইবে না। কিন্তু তখন তো হবে না ভাই, এখন পুলিশকে কেয়ার করার দরকার আছে। কেননা রাষ্ট্রীয় নিরাপত্তা আপনি তাহলে কীভাবে রক্ষা করবেন? সবাই যদি ড্যাম কেয়ার করে পুলিশের, তাহলে তো হবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে পোশাকগুলো নিয়ে আবারও ভেবে দেখার দরকার আছে।